আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 40। শিক্ষার্থীরা দেখো, 1 নম্বর আছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিই। 1 নম্বর বলেছে 30 এর সাথে কত যোগ করলে 75 হবে। দেখো, আমরা 75 থেকে 30 বাদ দিয়ে যেটা পাবো সেটাই হবে আমাদের উত্তর। তার মানে সঠিক উত্তর হবে কত 45। 2 নম্বরে নিচের কোনটি সঠিক নয়। দেখো, বিয়োগফলের সূত্র হলো বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান হলো বিয়োগফল। ঠিক আছে, তাহলে এটা সঠিক। ওকে, তো বিয়োজনের সূত্র হলো বিয়োগফল যোগ বিয়োজ্য, অর্থাৎ এই বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ করলে বিয়োজন হয়, এটাও সঠিক। গ নম্বরে আছে দেখো, বিয়োজন যোগ বিয়োগফল সমান হলো বিয়োজ্য, এটা সঠিক নয়। ঠিক আছে, বিয়োজ্য সূত্র সেটা নয়। বিয়োজ্য সূত্র হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল সমান বিয়োজ্য, অর্থাৎ তাহলে কোনটি সঠিক নয়? এইটা হচ্ছে সঠিক নয়। 3 নম্বর অঙ্কে দেখো, এখানে আছে একটা যোগ দেওয়া আছে, কিন্তু এখানে যোগফলের ঘরে একটা সংখ্যা খালি আছে, এটা দেওয়া নেই। তো আমরা যোগ করে দেখি, 1 আর 0, 1 আর 0 যোগ করলে আমরা 1 পাবো। ওকে, 9 আর 7 যোগ করব। ঠিক আছে, তাহলে কত হয় দেখি। 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ঠিক আছে, কত পেয়েছি আমরা? 16 পেয়েছি। ঠিক আছে, তাহলে 16 কত নামবে? 6 নামবে। এখানে কত নামবে? 16, 6। তাহলে দেখি 6 সংখ্যাটি কোথায় আছে? 6 সংখ্যাটি আছে এখানে, সেটাই আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে আছে যে উপরে নিচে যোগ করো। ঠিক আছে, তাহলে আমরা করি। এখানে আছে 4, নিচে আছে 4। 4 আর 4 যোগ করলে কত হয়? 8 হয়। ঠিক আছে, তুমি যদি যোগ না পারো, 4 লিখেছো, তো আমরা এখানে 4টা টান দিয়ে নেব। 1, 2, 3, 4। ওকে, এখানেও 4। তো এখন নিয়ম হচ্ছে তুমি 4 এর পরে এই 4টা করবো না। 4 এর পরে কত? 5, 6, 7, 8। তো আমরা এখানে কত লিখবো? 8 লিখব। ওকে, এখন 9 আর 0, 9 আর 0 যোগ করলে কত হবে? 9 হবে। ওকে, 9 এর সাথে 0 যোগ করেছি, 9 হয়েছে। 7 আর 1, 7 আর 1 হলো 8। ঠিক আছে, দেখো আমরা 1 নম্বর যোগটা করেছি। 2 নম্বরে আসো, এখানে আছে 9 আর নিচে আছে 9, তার মানে আমরা 2টা 9 কি করব? যোগ করব। দেখো, যেহেতু এটা বড়, আমরা এখানে 9টা দাগ দিয়েছি, উপরে একবার আবার নিচে একবার 9টা দাগ দিয়েছি। এখন সব কয়টা গুনবো? তো এখানে আছে কয়টা? 9টা। 9 এর পর আর 9টা গুনি। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে কত হলো? 18 হলো। ঠিক আছে, 18। 18 এখানে যে 8, এই 8টা ঠিক আমরা এই সোজা বরাবর লিখি। ওকে, এখন 18 8 নামিয়েছি, হাতের কিন্তু 1 রয়ে গেছে। তো এই 1 আর এই 2 যোগ করব। তো 2 আর 1 হলো 3, 3 আর 3 এর কত? 3 আর 3 হলো 6। তো আমরা এখানে সুন্দর করে একটা 6 বসিয়ে দিলাম। ওকে, এখন কিন্তু আর হাতের নেই। তো এখন এই লাইনে আসো, এখানে আছে 4, এখানে আছে 6। তার মানে 6 আর 4 গুণ করব, যোগ করব। দেখো, 6 এর পরে আমরা 4টা দাগ গুনবো। এখানে 4টা দাগ দেওয়া আছে, 6, 7, 8, 9, 10। কত হলো? 10। 1 এ 0, 10। 10 এর 0টা এখানে নামবে। ঠিক আছে, হাতে রয়ে গেছে কিন্তু 1। এই 1 আর 7 যোগ করব। 7 আর 1 কত? 8। 8 আর 1 9। ওকে, আমরা এখানে 9 লিখলাম। এবার আসো 3 নাম্বার অঙ্কে। 3 আর 4টা দাগ গুনি আমরা। 3, 4, 5, 6, 7। ওকে, তাহলে আমরা 7 লিখলাম। এখন দেখো, এখানে আছে 9, নিচে আছে কত? 8। তো এখানে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। কত হলো? 17 হলো। ওকে, 17 আমরা এই 7টা এখানে বসাবো। ঠিক আছে, আমরা এখানে 7 লিখলাম। হাতে কিন্তু 1 রয়ে গেছে। 1 আর 8 যোগ করলে কত হবে? 9। 9 আর হচ্ছে 2। 9 এর পরে আমরা 2টা দাগ গুনবো। 9, 10, 11। 11 কত লাগবে? এখানে 11 লিখবো আমরা কত? 1। হাতে কিন্তু 1 রয়ে গেছে। ঠিক আছে, ওই 1 আর 5 যোগ করি। 5 আর 1 6। ঠিক আছে, উত্তর হয়ে গেল। 4 নম্বর অঙ্কে দেখো, এখানে আছে কত?
এককের ঘরে আছে 1 0 8, 8 আর 1 কত 9 হয়। 7 আর 3, 7 আর 3, 7 এর পরে আমরা 3টা দেখব, 7 8 9 10, আর হচ্ছে কত 4, 10 আর 4 কত হয়, আমরা 10 এর পর আর 4টা দাগ গুনব, 10 11 12 13 14, ওকে 4টা দাগ গুনলাম, তার মানে 10 আর 4 কত হলো 14, 14 আমরা এখানে 4 লিখলাম। হাতের কত আছে 1, ঠিক আছে, 1 আর 1 এ 2, 2 আর 5 যোগ করলে কত হয়, 5 আর 2 কত 5 6 7, ওকে, তার মানে এখানে হবে 7। এখন দেখো কোনো হাতের নেই, 6 6 আর 1 এ 7, 7 আর 2 কত 7 8 9, ওকে, তার মানে এখানে হবে কত 9। দেখো 2 আর 1 বা 1 আর 2, এটা আমরা জানি 1 আর 2 এ কত 3, এখানে আছে 7 নিচে আছে 9, ওকে, আমরা বড় সংখ্যাটা আমাদের মুখে রাখবো আর ছোট সংখ্যাটায় দাগ দেব। 9, 9 এর পরে 7টা দাগ দেব, 9 পরে দেখো তুমি আগে দাগটা দিয়ে নাও, তাহলে ভুল কম হবে। 3টা 4 5 6 7, আমরা 7টা দাগ দিয়েছি। তো 9 থেকে গুনি 9 10 11 12 13 14 15 16, কত হলো বলো 16, ঠিক আছে, 1 10 6 16, 16 আমরা এখানে লিখবো কত 6 লিখবো। হাতের আছে কত 1, ওকে, 1 আসবে এই 4 এর সাথে, 4 আর 1 এ 5, 5 আর এখানে আছে কত 7, ওকে, 5 আর 7, তো 5 এর পরে আমরা আরো 7টা দাগ গুনবো, ঠিক আছে, এই যে এখানে 7টা দাগ দেওয়া আছে, তো 5 এর পরে 7, 5 এর পরে 7টা দাগ গুনলে কত দেখো 5 6 7 8 9 10 11 12, কত হলো 12, 1 10 2 12, তো 12 আমরা এখানে 2 লিখবো। হাতের আছে কত 1, ওকে, 3 আর 1 এ 4, 4 আর 1 এ হলো 5, তো আমরা এখানে একটা 5 বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। 6 নম্বর অঙ্কে দেখো এখানে আছে 9, এখানে আছে 5, ঠিক আছে, তো 9 আছে আর 5 এর যোগ করলে আমরা 5টা দাগ দিয়ে নিই। দেখো আমরা 5টা দাগ যেহেতু গুনবো 5টা দাগ দিলাম, তো 9 10 11 12 13 14, 1 10 4 14, তো 14 আমরা 4 লিখব। হাতের আছে কত 1, ঠিক আছে, এই 1 আর হচ্ছে 2, 2 আর 1 এ কত 3, 3 আর 4 এ কত হয়, 3 আর 4 এ হয় 7, ওকে, আমরা এখানে 7 লিখে দিলাম। এখন কোনো হাতের নেই, 8 আর 2, 8 এর পরে আমাদেরকে 2টা দাগ গুনতে হবে, ঠিক আছে, 8 9 10, তো 10 এর কত 0, আমাদের এখানে 0 লিখতে হবে, 10 এর 0, ওকে, আমরা 0 বসিয়েছি, হাতে কিন্তু রয়ে গেছে। এই 1 আর 3 এ যোগ করব, 3 আর 1 এ 4 আর নিচে 0, তার মানে আমাদের এখানে 4ই হবে। 6 আর 1 এ 7, ঠিক আছে, আমরা 7 লিখলাম। 7 নম্বর অঙ্কটা দেখো, এখানে আছে 1 আর হচ্ছে কত 9, খুব সাবধানে অঙ্কটি করতে হবে। 9 আর 1 এ কত 10, ঠিক আছে, তুমি যদি ভুল হওয়ার সম্ভাবনা মনে করো তাহলে আলাদা 10 সংখ্যাটি লিখে নাও। তো 10 এর এই 0টা আমরা ঠিক এই 9 নিচে লিখব। হাতের আছে কত 1, ওকে, 1 আর 1 এ কত 2, আর নিচে আছে কত 8, অর্থাৎ 8 আর 2 যোগ করতে হবে, 8 এর পরে 2টা দাগ গুনি, 8 9 10, তাহলে এখানে কত হবে 10, 10 এর 0, ঠিক আছে, আবার ঠিক 10 হবে, 10 এর 0টি নামিয়েছে। হাতের আছে কত 1, ঠিক আছে, তাহলে 1 আর 1 এ কত 2, 2 আর 8 এ আমরা কত পড়েছি, 2 আর 8 হচ্ছে 10, ঠিক এখানেও ঠিক 10 এর 0, হাতের আছে কত 1, এই যে 1 আর 1 এ কত 2, 2 আর 8 এ কত 10, 10 এর 0 নামবে, হাতের আছে 1, ওকে, 8 আর 1 এ কত 9, 9 আর 1 এ 10, শেষে আমরা শুধু 10টা বসিয়ে দিব, ঠিক আছে, আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। এখানে কত 7, 7 আর 1 হচ্ছে 8, ঠিক আছে, 8 আর 2 কত 8 আর 2, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 4 14, 1 10 4 14, তো আমরা এখানে কত লিখব 14 4 লিখব। হাতের আছে কত 1, এর 3 আর 1 কত 4, 4 আর 2 কত 6,
6 আর 1 7, 7 আর 2 কত? 7 আর 2 হচ্ছে 8 9। ওকে, তাহলে আমরা এখানে 9 লিখলাম। দেখো কোনো হাতে নেই। এখন আসো, এখানে আছে 5 আর 5, 5 আর 5 কত হয়? 10 হয়। 10 আর 5 হলো 15, 15 আর 5 হলো 20, 20 এর কত নামবে? 0। ঠিক আছে, 2 এর 0 20। ঠিক আছে, 2 দিয়ে 0 20, তো 20 এর আমরা 0 নামিয়েছি। হাতের আছে কত? 2। এই 2 আর 4 এ যোগ করব। 4 আর 2 6, 6 আর 2 কত? 6 7 8। ঠিক আছে, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 3, 10 আর 3 হলো 13। এখানে আমরা 13 3 লিখলাম। ওকে, হাতের আছে 1। ওকে, 1 আর 1 2, 2 আর 3 হলো 5, 5 আর 1 6, 6 আর 2, 6 আর 2টা জিনিস যোগ করলে কত হয়? 8 হয়। সো আমরা এখানে 8 লিখলাম। ঠিক আছে, এবার 9 নম্বরে আছে দেখো বিয়োগ দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখন বিয়োগ করব। খুব সহজে বিয়োগ করব। দেখো এখানে আছে কত? 2। ঠিক আছে, 2, নিচে আছে কত? 1। ওকে, তাহলে এই 2টা থেকে আমরা একটা বাদ দিব। তাহলে কি হয়? যদি আমরা এই একটা বাদ দিলাম 2টা থেকে, তাহলে কয়টা রইল? একটা রয়ে গেল। তো আমরা এখানে লিখব কত? 1 লিখব। ঠিক আছে, 1 লিখলাম। এখানে আছে 7, এখানে আছে 6। তুমি ইচ্ছা করলে দাগ দিয়েও করতে পারো। দেখো 7টা দাগ দাও। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আমি এখানে 7টা দাগ দিয়েছি। এখন 7টা দাগ থেকে 6টা বাদ দিও। ঠিক আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, আমি 6টা বাদ দিয়েছি। তাহলে এখন কয়টা রইল? একটা রয়ে গেল। সো আমি এখানে কত লিখব? 1 লিখব। ঠিক আছে, ঠিক একইভাবে তোমরা এখানে আছে কত? 4। তুমি দাগ দিয়ে করতে পারো। 4টা দাগ দাও। এখন 4টা দাগ থেকে তুমি একটা বাদ দাও। ঠিক আছে, এই আমি একটা বাদ দিয়ে দিলাম। তাহলে কয়টা রইল? 3টা রইল। সো আমি এখানে কত লিখব? 3 লিখব। ওকে, এখানে 10 নম্বর অঙ্কে এখানে আছে কত? 9, নিচে আছে 8। ঠিক আছে, এখন তুমি দাগ দিয়েও করতে পারো। ঠিক আছে, তাহলে 9 থেকে 8 চলে গেলে কয়টা থাকবে? আমাদের একটা থাকবে। 1 লিখলাম। এখন দেখো এখানে আছে 4, উপরে আছে 0। 0 হলো ছোট, তো ছোট থেকে আমরা বড়টা কিভাবে বাদ দেব? উপরের সংখ্যা ছোট থাকলে সেটাকে আমরা 10 ধরবো। ঠিক আছে, এই 0টা হয়ে গেলে কত? 10। 10 থেকে 4টা বাদ দেব। দেখো তোমার 2 হাতে 10টা আঙ্গুল, 10টা আঙ্গুল থেকে 4টা আঙ্গুল বাদ দাও। তাহলে দেখো কয়টা থাকবে? 10টা আঙ্গুল থেকে 4টা আঙ্গুল বাদ দিলে থাকবে হলো 6টা। ওকে, এটাকে যেহেতু 10 ধরেছি, হাতের আছে 1, তাহলে এই 0টা হয়ে যাবে কত? 1। ঠিক আছে, এখন 3 থেকে একটা বাদ দাও। এখানে ধরো, এখানে আসো, এখানে আছে কতটা? 3টা। ঠিক আছে, 3টা থেকে তুমি মনে করো এটা কেটে দিলা, তাহলে কয়টা রইল? 2টা রইল। তাহলে এখানে আমরা কত লিখব? 2 লিখব। ওকে, এখানে আছে দেখো 5 7, 7 থেকে তুমি 5টা বাদ দেবে। তুমি তোমার আঙ্গুল থেকেও করতে পারো। 7টা আঙ্গুল নাও, 7টা আঙ্গুল থেকে 5টা আঙ্গুল বাদ দাও। তাহলে কয়টা রইল? 2টা রইল। ওকে, আমাদের 10 নম্বর হয়ে গেল। এবার আসো 11 নম্বরে। ঠিক আছে, 11 নম্বর অঙ্কে দেখো এখানে আছে কত? 2, নিচে আছে 9। 2 ছোট, 9 হচ্ছে বড়। ঠিক আছে, তাহলে এই 2কে আমরা কত দেবো? 2 এর সাথে 10 যোগ করলে 2 হয়ে যাবে 12। ঠিক আছে, 2 কত হবে? 12। 12 থেকে 9 বাদ দেব, 3 বসিয়ে দাও। 12 ধরার কারণে 2 হয়ে যাবে 3। ওকে, তাহলে 2 আর কে কত? 3। আচ্ছা, 3 এটা হচ্ছে নিচেরটা 3, কিন্তু উপরে আবার দেখো 0। ঠিক আছে, উপরে 0 থাকার কারণে এটাকে আমরা কত দেবো? 10 ধরবো। যে সংখ্যাটায় থাকে সেটার সাথে 10 যোগ করব। 10 থেকে 3টা চলে যাবে 7। ওকে, এটাকে 10 ধরেছিলাম, তাই না? তাহলে এই 5 হয়ে যাবে কত? 6। হাতে রেখে মিলে কত হলো? 6 হলো। এখন 9 থেকে 6,
তোমার হাতের 9টা আঙ্গুল রেডি করো, 9টা আঙ্গুল থেকে 6টা আঙ্গুল বাদ দাও, তাহলে কত হবে? 3 হবে। ওকে, এখন কোনো আর হাতে নেই, এখানে আছে কত? 8, এখানে আছে 4, তোমার হাতের 8টি আঙ্গুল নাও, 8টি আঙ্গুল থেকে 4টি আঙ্গুল বাদ দাও, তাহলে কত থাকবে? 8টি আঙ্গুল থেকে যখন তুমি 4টি আঙ্গুল বাদ দিবা, তাহলে তোমার থাকবে কত? 4 থাকবে। ওকে, 12 নম্বরে দেখো এখানে আছে কত? 9, নিচে 0, 0 মানে কিছুই না, তাহলে আমাদের সহজ উপরের 9টা এখানে নেমে যাবে। এখানে আছে 4, নিচে আছে কত? 3, তুমি হাতে 4টা আঙ্গুল নাও, এই 4টা আঙ্গুল থেকে 3টা আঙ্গুল বাদ দাও, তাহলে রইল কয়টা আঙ্গুল? 1টা আঙ্গুল, তুমি 1 লেখো। এখানে আছে 2, নিচে আছে 6, দেখো 2 হচ্ছে ছোট, সেজন্য 2কে আমরা ধরবো কত? 12, 2 হলে হবে কত? 12, 12 থেকে 6 বাদ দিব। ঠিক আছে, দেখো এখানে কয়টা দাগ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে 12টা দাগ আছে। 12টা দাগ থেকে 6টা দাগ কেটে দাও। দেখো 1 2 3 4 5 6, 6টা আঙ্গুল চলে গেল, 6টা দাগ চলে গেল, তাহলে কয়টা রইল? 1 2 3 4 5 6, 6 রইল। সো আমরা এখানে কত লিখবো? 6 লিখবো। ঠিক আছে, এটাকে 12 ধরেছি, হাতের আছে 1, এখানে আমরা 1 মনে মনে ধরবো। তো 6 থেকে যখন 1 চলে যাবে, তোমার হাতের 6টা আঙ্গুল থেকে 1টা আঙ্গুল যখন সরে ফেলবা, তখন কয়টা আঙ্গুল থাকবে? 5 থাকবে। ঠিক আছে, এখানে আমরা লিখবো 5। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো 13 নম্বর অঙ্কে। দেখো এখানে আছে 0, এখানে আছে 2, এটা যেহেতু 0, এটাকে আমরা কত দেবো? 10। তোমার 2 হাতে 10টা আঙ্গুল, 10টা আঙ্গুল থেকে 2টা আঙ্গুল নিয়ে নাও, তাহলে কয়টা আঙ্গুল থাকবে? দেখো 8টা আঙ্গুল থাকবে। এখানে আমরা কত লিখবো? 8 লিখবো। এখন দেখো এটাকে 10 ধরেছি, এটা এই 9 হয়ে যাবে, এখন কত? হাতে রেখে মিলে 10 হয়ে যাবে। কিন্তু এখানে আছে কত? 5, তো 5 কে আমরা ধরবো কত? 15। ঠিক আছে, তো 15 থেকে 10 চলে যাবে, 15 থেকে আমরা বাদ দিব হচ্ছে 10, তাহলে কি হয় দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা 10টা দাগ কেটে দিলাম, তাহলে কয়টা দাগ রইল? 5টা দাগ রইল। সো আমরা এখানে একটা 5 বসিয়ে দেব। ঠিক আছে, ওকে, এটাকে 15 ধরেছিলাম, হাতের আছে 1, তাহলে এই 6 আর কে কত হলো? 7 হলো। কিন্তু উপরে দেখো আছে কত? 6, তাহলে এই 6 কে কত ধরবো? 16 ধরতে হবে। তো 16 থেকে 7টা বাদ দিয়ে দেব, তো 7টা বাদ দিই, 1 2 3 4 5 6 7, 7টা বাদ দিয়ে দিলাম, তাহলে কয়টা রইল? দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে কত হবে বলো? 9 হবে। ঠিক আছে, এটাকে 16 ধরেছিলাম, সো হাতের আছে কত? 1, তাহলে এই 7 আর একে কত হলো? 8, আর উপরে কত? 3, 3 ছোট, 3 হয়ে যাবে কত? 13। ঠিক আছে, 13, আর নিচে আছে কত? 8। ঠিক আছে, 8 থেকে 13 পর্যন্ত গণি কত হয় দেখেন, অথবা তুমি 13টা দাগ দিয়ে নাও এভাবে। ঠিক আছে, 13টা দাগ দাও, 13। ওকে, এখানে আমরা 13টা দাগ দিয়েছি, 13 থেকে 8টা বাদ দিব। ঠিক আছে, 8 বাদ দিলে কত হয়? 1 2 3 4 5 6 7 8, 8টা বাদ দিলে কত রইল? 1 2 3 4 5, 5টা রয়ে গেল। সো আমরা এখানে কত লিখবো? 5 লিখবো। ঠিক আছে, এটাকে 13 ধরেছিলাম, এই জন্য হাতের আছে 1, এই 1টা এখানে মনে মনে আসবে, তো 7 থেকে 1 চলে গেল, তাহলে কত হবে? 6 হবে। ঠিক আছে, আমরা 13 নম্বরটাও করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে দেখো এখানে আছে কত? 0, নিচে আছে 1, 0 ছোট, এটাকে আমরা 10 ধরবো। ঠিক আছে, 10, দেখো 10টা থেকে তোমার হাতে 10টা আঙ্গুল আছে, 10টা থেকে তুমি যদি একটা বাদ দাও, তাহলে কয়টা রইল? 9 রইল। ঠিক আছে, এটাকে 10 ধরেছে, এই জন্য হাতের আছে কত? 1, তো 8 আর একে কত? 9, কিন্তু উপরে আছে কত? 7, 7কে ধরতে হবে কত? 17, এখানে আমি 17টা দাগ দিয়েছি। এখন 17 থেকে কত বাদ দিব? 9 বাদ দিব, এর 8 কত হয়ে যাবে? 9, যেহেতু এটাকে আমরা 10 ধরেছিলাম, এই জন্য হাতের 8 আর একে 9 হবে। ঠিক আছে, তো 9টা বাদ দিই, দেখো 1 2 3 4 5 6 7 8 9,
ওকে, তাহলে কয়টা বাকি রইল দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা বাকি রয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত লিখব, 8 লিখব। ওকে, তো হাতের আছে কত, এটাকে যেহেতু 17 ধরেছি, হাতের আছে কত 1। ওকে, তাহলে এই 4 আর 1 কত হবে 5। ঠিক আছে, 8টা থেকে তুমি 5টা বাদ দাও। এভাবে ঠিক একইভাবে 8টা দাগ দিয়ে 5টা বাদ দাও, তাহলে কত হবে, থাকবে 3 থাকবে। ওকে, এখন দেখো এখানে আছে 5, এখানে আছে 4। দেখো এখানে আছে 4, নিচে আছে 5। ওকে, তাহলে 5 যেহেতু বড়, 4 ছোট, 4 ছোট হওয়ার কারণে এটাকে ধরবো কত, 14। এখানে আমি 14টা দাগ দিয়েছি, 14টা দাগ থেকে 5টা বাদ দিই। ওকে, 5টা দাগ কেটে দিই, 1 2 3 4, 5টা দাগ কেটে দিলাম। তাহলে কয়টা দাগ রইল দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা দাগ রইল। তার মানে আমাকে এখানে 9 লিখতে হবে। এটাকে 14 ধরেছিলাম, মনে আছে? তার মানে এই যে নিচের 2, এটার সাথে 1 যোগ করো, 2 আর 1 কত, 3। এখন 5টা থেকে তুমি 3টা বাদ দিবা, তাহলে কত থাকবে, 2 থাকবে। ওকে, এখন আসো 15 নম্বর অঙ্কে। দেখো এখানে 15 নম্বর অঙ্কে এখানে আছে কত, 0, এখানে আছে 9। ঠিক আছে, 0 ছোট, 9 হচ্ছে বড়। তাহলে এই 0টাকে আমরা কত দেবো, 10 দেবো। 10টা থেকে যদি 9 চলে যায়, 10 থেকে 9 চলে গেলে কত থাকে, তুমি এভাবে দাগ দিয়ে করতে পারো, অথবা 9 এর পরে কত, 10, একটা দাগ ব্যবধান, 9 10। তার মানে এখানে কত হবে, 1 হবে। ঠিক আছে, এটাকে 10 ধরেছি আমরা, হাতের আছে কত, 1। তার মানে একটা মনে মনে এখানে ধরো। ঠিক আছে, এখানে 1, উপরে 0, 0কে আমরা কত দেবো, 10 ধরবো, আর নিচে আছে কত, 1। তোমার হাতের 10টা আঙ্গুল থেকে একটা আঙ্গুল যদি লুকিয়ে ফেলো, তাহলে কয়টা আঙ্গুল থাকবে, 9টা আঙ্গুল থাকবে। এখানে আমরা 9 লিখব। ঠিক আছে, এখন এটাকে 10 ধরেছিলাম, হাতের আছে 1, এখানে মনে মনে একটা কি 1 রাখো। ওকে, তাহলে এই 1 আর উপরে আছে 0, এটাকে আবারও 10 ধরতে হবে। 10টা আঙ্গুল থেকে তুমি একটা আঙ্গুল যখন লুকিয়ে ফেলবা, তাহলে কয়টা আঙ্গুল থাকবে, 9টা আঙ্গুল থাকবে। তার মানে এখানে 9 লিখবে। ঠিক একইভাবে এটাকে 10 ধরেছ, এই 0-র নিচে কি হবে, একটা 1 হবে, এটা মনে মনে লেখা যাবে না। ওকে, এখানে আছে 1, উপরে আছে কত, 0, 0কে আমরা কত দেবো, 10 দেবো। ঠিক আছে, তাহলে এই 10 থেকে যদি 1 চলে যায়, তাহলে কত থাকলো, 9 রইল। ঠিক আছে, আবার হাতের আছে কত, 1, একটা আসবে মনে মনে এই নিচে। ঠিক আছে, 1 উপরে দেখো কত, 0। ঠিক আছে, এটাকে ধরবো আমরা কত, 10। 10 থেকে 1 চলে গেলে কত হবে, 10টা থেকে 1টা চলে গেলে থাকবে হলো 9টা। ঠিক আছে, এটাকে 10 ধরেছিলাম, হাতের আছে 1, এই 1 আর 1 মিলে গেল, তাহলে কিছুই রইল না। ঠিক আছে, এবার আসো 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্কে দেখো এখানে আছে কত, 6, নিচে আছে 9। আমরা বিয়োগ করব। 6 ছোট, 6কে আমরা ধরবো কত, 16। 16 থেকে আমরা 9টা দাগ কেটে দিব। ঠিক আছে, তাহলে 16টা দাগ দাও। ঠিক আছে, 9টা দাগ কাটি, 1 2 3 4 5 6 7 8 9, আমি 9টা দাগ কেটে দিলাম। তাহলে কয়টা দাগ রইল দেখো, 1 2 3 4 5 6 7, 7টা দাগ রয়ে গেল। সো আমি এখানে 7 লিখব। ঠিক আছে, এটাকে 16 ধরেছিলাম, তার মানে হাতের আছে কত, 1, তো হইল 8 আর 1 কত, 9, আর উপরে আছে 2, 2 থেকে বাদ দেওয়া যাবে না, 2 হয়ে যাবে কত, 12। ওকে, 12 থেকে আমরা এখন কত বাদ দিব, 9 বাদ দিব। দেখো এখানে আছে 12টা দাগ, 12টা দাগ থেকে আমরা এখানে 9টা দাগ বাদ দিব। তাই 9টা দাগ বাদ দিই, 1 2 3 4 5 6 7 8 9টা দাগ বাদ দিলাম। তাহলে কয়টা দাগ রইল, এখানে 3টা দাগ রইল। সো আমি এখানে কত লিখব, 3 লিখব। ঠিক আছে, এখন দেখো হাতের আছে কত, 1, তো 1 আর এখানে আছে 8, 8 আর 1 কত, 9, উপরে আছে 3, তার মানে এখন 3 হয়ে যাবে 13। 13 থেকে আমরা 9টা দাগ বাদ দিব, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কয়টা দাগ রইল, 4টা দাগ রইল। সো আমরা এখানে 4 লিখে ফেললাম। ঠিক আছে, ঠিক আগের মতোই হাতের আছে কত, 1, 8 আর 1 কত, 9,
12টা দাগ থেকে যদি আমরা 9টা দাগ বাদ দিই তাহলে কত হবে? 3টা দাগ থাকবে, 3 লিখব। এটাকে 12 ধরেছি, হাতের আছে 1, তাহলে 5 আর 1 6, 6 উপরে আছে 8, 8টা থেকে 6 চলে গেলে থাকবে কত? 8 থেকে 6 চলে গেলে থাকবে 2। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 3 নম্বরে করব। 3 আর এখানে এককে আছে 7, 3 আর 7 যোগ করি, 3 আর 7 যোগ করি, অর্থাৎ 7 আর 3 যোগ করলে কত হয়? 7, 8, 9, 10, 10 আর 2টা দাগ বলি, 10, 11, 12। ঠিক আছে, কত হলো? 12। 12 আমরা এখানে 2 লিখলাম, হাতের কিন্তু 1 রয়ে গেছে। ঠিক আছে, হাতের 1 আর 8, তার মানে 8 আর 1 কত? 9, 9 আর 6টা দাগ বলি। ঠিক আছে, 9 আর 6 যোগ করি, 9, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, 15 আর এখানে আছে কত? 7, 15 আর 7 যোগ করি, 15, 16, 17, 18, 19, 20, 21। তো কয়টা দাগ গুনেছি? 1, 2, 3, 4, 5, 6টা দাগ গুনেছি, আর একটা দাগ গুনতে হবে, 21, 22। তো 22 এখানে কত নামবে? 2 নামবে। ঠিক আছে, হাতে রয়ে গেল কত? 2, কারণ 22 লিখতে গেলে আমাদের 2, 10, 2 লিখতে হয়। ঠিক আছে, 2টা এখানে বসেছে, হাতে 2 এই 2 আর হলো এই 6 যোগ করব। 6 আর 2 কত? 6, 7, 8, 8 আর 1 কত? 9, 9 আর 3 কত? 9 আর 3 9, 10, 11, 12। ঠিক আছে, 12 হলো। 12 কত নামবে? 2 নামবে, হাতের আছে কত? 1। ওকে, তাহলে এখন এটা দাগ দাও। 2 আর 1 কত? 3, এখানে কিছুই নেই, 3। এখানে শেষে আছে কত? 5, 3 আর 5 কত হলো? 8 হলো। ঠিক আছে, আমরা এখানে 8 লিখে দিলাম। এখন এখানে দেখো কিভাবে গুনবো, তুমি দাগ দিয়ে গুনো তাহলে ভুল হবে না। এখানে আছে 0, এখানে 0, এখানে আছে কত? 1, অর্থাৎ এখানে কত হবে? 1ই হবে। ঠিক আছে, পরে দেখো 0, এখানে 7, 7 আর 0 যোগ করলে 7ই হবে। 7 এখানে আছে কত? 9, তাহলে 9 আর 7 গণো। তো তুমি 9 এর পরে 7টা দাগ গণো, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। কত হলো? 16। 16 এখানে 6 নামবে, হাতের আছে কত? 1। ওকে, 1, 0 আর হাতের 1 যোগ করলে কত হবে? 1ই হবে, 1। আর এখানে 2, 2 আর 1 কত? 3, 3 আর 2 যোগ করলে কত হবে? 3, 4, 5 হবে। ওকে, আমরা এখানে 5 লিখলাম। ওকে, এখন এখানে আছে কত? 0, এখানে আছে 6, 6 আর 0 যোগ করলে 6 হবে, 6 আর 8, 6 আর 8 কত? 8, 9, 10, 11, 12, 13, 14। কত হলো? 14। 14 কত নামবে? 4 নামবে, হাতে রয়ে গেছে কত? 1। 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 3 যোগ করলে হবে 6। ঠিক আছে, আমরা এখানে 6 লিখলাম। এখন হচ্ছে বিয়োগ। দেখো 9, 9টা থেকে আমরা একটা বাদ দিব, 9টা থেকে একটা চলে গেলে তাহলে থাকবে হলো 8টা। ঠিক আছে, এরপরে এখানে আসি, দেখো এখানে 8, এখানে 8। ঠিক আছে, 8 এ 8 মিলে গেল, তাহলে কত? 8টা থেকে 8টা চলে গেলে 0 থাকবে। এখানে আছে 4, এখানে আছে কত? 2, 4টা থেকে তুমি 2টা বাদ দাও, 4টা আঙ্গুল থেকে 2টা আঙ্গুল বাদ দিলে কত থাকে? 2 থাকে। এখানে আছে 6, এখানে আছে 3, তোমার 6টা হাতের আঙ্গুল থেকে 3টা আঙ্গুল বাদ দাও, তাহলে কত থাকবে? 3 থাকবে। ওকে, এরপরে এসো 4 নাম্বার অঙ্কে। দেখো এখানে 0 আছে, এখানেও 0 আছে, তাহলে আমাদের এখানে নামবে কত? 0। এখানে আছে 2, এখানে আছে 8। দেখো 2 কিন্তু ছোট, 8 হচ্ছে বড়, তো 2 কে কত দেবো? 12 ধরবো। ঠিক আছে, আর 8, তার মানে 12 থেকে 8টা বাদ দেবো। তুমি 12টা দাগ দিয়ে 8টা দাগ কেটে দাও, তাহলে কয়টা দাগ থাকবে? 4টা দাগ থাকবে। এটাকে 12 ধরার কারণে হাতের কিন্তু 1 রয়ে গেছে, এই 1 যোগ হবে এই পাশের 2 এর সাথে। 2 এর 1 কত? 3, এখানে আছে কত? 4। ওকে, তো 4 থেকে 3 চলে গেলে তাহলে কত থাকবে? 1। এখন পরে আসো, এখানে আছে 9, এখানে আছে কত? 3। 9টা থেকে 3টা চলে গেল, 9টা দাগ দিয়ে তুমি 3টা দাগ কেটে দাও,
6টা দাগ থাকবে। ওকে, শেষে আছে কত 8, এখানে আছে কত 5। ওকে, 8 থেকে 5 চলে গেল, 8টা থেকে যখন 5 চলে যাবে তখন থাকবে কত 3 থাকবে। ঠিক আছে, আমরা এখানে 3 লিখলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমার 40 পৃষ্ঠার প্রশ্নের সমাধান। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।